রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ডিরেক্টরির উপরে ACL অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যাপ্লাই করা যায়। আমরা জানি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যাপ্লাই করার মাধ্যমে কোনো ফাইল বা ডিরেক্টরির উপরে কোনো ইউজার বা গ্রুপের জন্য নির্দিষ্ট কিছু পারমিশন দেওয়া যায়। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে ফাইলের উপর পারমিশন অ্যাপ্লাই করা যায়। ভিডিওটা যদি না দেখে থাকে তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে আসবেন প্লিজ, তাহলে আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে। এখন আর দেরি না করে আমরা VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যার থেকে আমরা রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেমটা অন করব। এখান থেকে অন করলাম। আমি রুট ইউজার দিয়ে লগ ইন করবো, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আজকের ভিডিওতে যেহেতু আমরা ডিরেক্টরির উপরে ACL অ্যাপ্লাই করব, সুতরাং প্রথমে একটা ডিরেক্টরি পাথ তৈরি করে নেই। এখানে mkdir-p, এখানে ডিরেক্টরি পাথ হিসেবে এখানে লিনাক্স দিব হচ্ছে 34, এখানে ডে 34। এখন এখানে ঢুকে পড়বো লিনাক্স 34 ডে 34, এখন এন্টার। এখন এখানে একটা ডিরেক্টরি তৈরি করব, এই ডিরেক্টরির ভিতরে ডিরেক্টরি mkdir, এর নাম দিব হচ্ছে ACL-dir1, এখন এন্টার। এখন এই ACL-dir ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব, এখানে টাস্ক ACL-dir1, এখানে নাম দিব ফাইল1, অর্থাৎ আমরা ACL-dir1 এই ডিরেক্টরিতে ফাইল1 নামে একটা ফাইল তৈরি করব। এখন এন্টার দিই। এখন আজকের ভিডিওতে আমরা বলছি যে ডিরেক্টরির উপর ACL অ্যাপ্লাই করব, অর্থাৎ আমাদের ACL অ্যাপ্লাই করতে হবে হচ্ছে ACL-dir এই ডিরেক্টরিতে। আমরা চাচ্ছি যে এই ডিরেক্টরিতে যে ফাইলগুলো ক্রিয়েট করব সেই ফাইলগুলো আমার একটা ইউজার রিড রাইট এক্সিকিউট অ্যাক্সেস পাবে, আর একটা ইউজার, আর বাকি ইউজারগুলো কোনো ধরনের অ্যাক্সেস পাবে না। তো এটা কিভাবে সম্ভব? তো আমার এখানে দেখেন ইউজার কি আছে এটা একটু দেখে নেই, টেল ইটিসি গ্রুপ, এখানে ইউজার 32 এর উপরে আমরা অ্যাপ্লাই করব। এখন এখান থেকে অথবা এখান থেকে আপনি চাইলে কিন্তু ইউজার নতুন করে ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে ইউজার অ্যাট XYZ দেখেন একটা নাম দিয়ে দিলাম, ইউজার তৈরি হয়ে গেল। এখন আমরা এই ইউজারের উপরে এই ডিরেক্টরির জন্য ACL অ্যাপ্লাই করব। এখন এই ডিরেক্টরির জন্য যদি আমরা ACL অ্যাপ্লাই করতে চাই এই ইউজারের জন্য, তাহলে কিভাবে লিখব? set facl ক্যাপিটাল R, এখানে ক্যাপিটাল R বলতে রিকার্সিভলি বোঝাচ্ছে। আমরা যদি ডিরেক্টরি ব্যবহার করি তাহলে R ব্যবহার করতে হবে, আর আমরা যেহেতু মডিফাই করব এর জন্য -m। এখন ইউজার কোনটা? ইউজার হচ্ছে XYZ। এই ইউজারের জন্য কি ধরনের পারমিশন থাকবে? রিড রাইট এক্সিকিউট। এখন ডিরেক্টরি কোনটা? ডিরেক্টরি হচ্ছে ACL-dir1। এখন আমার ACL-টা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা এন্টার দিব। এখন এটার পারমিশন দেখব যে get ACL-dir1। দেখেন এখানে যে XYZ এর জন্য রিড রাইট এক্সিকিউট এই তিনটা পারমিশন আছে। এখন এই পারমিশন আছে কিনা এটা টেস্ট করার পালা। তার আগে দেখেন আমি যখন ls-l ACL-dir এই পারমিশনটা দেখছি, এখানে দেখেন প্লাস চিহ্ন থাকলে বুঝবেন যে আমার ACL-টা অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা এই সু মেরে ইউজার XYZ এ চলে যাওয়ার পরে এখানে আমরা এই ডিরেক্টরির ভিতরে একটা ফাইল তৈরি করার চেষ্টা করব, যেহেতু আমরা রিড রাইট এক্সিকিউট পারমিশন দিছি। তো ACL-dir1 এখানে ফাইল তৈরি করব। আগে ফাইল1 ছিল, এখন ফাইল2 নাম দিব। দেখেন আমার ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ls-l ACL-dir1 দেই তাহলে দেখেন আমার ফাইল দুইটা, একটা হচ্ছে ফাইল1 একটা ফাইল2 তৈরি হয়ে গেছে। এখন আমরা XYZ এই ইউজার বাদে যদি আমরা অন্য ইউজার দিয়ে প্রবেশ করি, দেখেন এই যে আমরা আরেকটা ইউজার ছিল যে ইউজার 32, এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখন আমরা এই ACL-dir1 এই ডিরেক্টরিতে একটা ফাইল তৈরি করার চেষ্টা করব। এখানে TOUS, এখানে টাস্ক
এখানে ACLDIR1 অর্থাৎ এই ফাইলে এই ডিরেক্টরির উপরে ফাইল তৈরি করব। এখানে নাম দিব ফাইল 3। দেখেন আমরা কিন্তু পাচ্ছি না, কারণ হচ্ছে এখানে দেখেন get facl ACLDIR1 এটা দেওয়ার পরে দেখেন কারণ হচ্ছে যে আমার ইউজার XYZ এর জন্য শুধুমাত্র রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে, অন্য ইউজারের জন্য কিন্তু নাই। দেখেন আদার ইউজাররা এটা রিড করতে পারবে আর শুধু এক্সিকিউট করতে পারবে, কিন্তু রাইট করতে পারবে না, অর্থাৎ ফাইল রিড করতে পারবে না, ফাইল ক্রিয়েট করতে পারবে না। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।